নমস্কার বন্ধুরা, সঞ্চিতা বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আবার আমি আপনাদের কাছে হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন। আজকে আমি ফ্রুট কেক বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখুন কিভাবে আমি ফ্রুট কেক বানাচ্ছি। প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে কিছুটা আমি খেজুর কেটে রেখেছি, বিচিগুলো বের করে দিয়েছি। এরপরে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। মোরব্বা আগে থেকে আমি কেটে রেখেছিলাম, মোরব্বা কুচিগুলো দিয়ে দিলাম। আগে থেকে আমি চেরিগুলো কেটে রেখেছিলাম, কোচানো চেরিগুলো আমি দিয়ে দিলাম। এরপরে আমি টুটি ফুটি দিয়ে দিলাম রেড কালারের। কালো কিশমিশ দিয়ে দিলাম কিছুটা। এরপরে আমি কিছুটা ম্যাঙ্গো জুস দিয়ে দিলাম। দেখুন ম্যাঙ্গো জুসটা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। ম্যাঙ্গো জুসটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি 3 থেকে 3.5 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 3 থেকে 3.5 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এরপরে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, এতে আমি দেখুন আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। 4 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে সব উপকরণগুলোকে একটু আমি চেলে নেব। যাতে দানাগুলো না পড়ে। সব উপকরণগুলো চালা হয়ে গেছে। এরপরে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, খাবার সোডা দিয়ে দিলাম কিছুটা। এরপরে সব শুকনো উপকরণগুলোকে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দারুচিনির গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দারুচিনির গুঁড়োটাও আমি একটু চেলে নিলাম। দিয়ে দারুচিনি গুঁড়োটা আমি ভালো করে শুকনো উপকরণগুলোর মধ্যে মিশিয়ে নিলাম। এরপরে ফ্রুটগুলো সব আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে শুকনো উপকরণের মধ্যে মাখিয়ে নেব। পিছনে বাটার মিল্ক নিয়েছিলাম, বাটার মিল্ক দিয়ে দিলাম। এরপরে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। আমি হাফ কাপেরও কম ঘি দিয়েছি। ঘিটা দিয়ে ভালো করে আবারও আমি এটা মিশিয়ে নেব। এরপরে আমি চিনি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, চিনি গুঁড়ো দিয়ে দিলাম। আমি হাফ কাপের একটু বেশি চিনি গুঁড়ো দিলাম। চিনিটাকে দিয়ে আবারও আমি ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। খুব ভালো করে উপকরণগুলোকে মেশাতে হবে। কিছুক্ষণ বেশি টাইম ধরে এগুলোকে আমি মিশিয়ে নেব।
এরপরে আমি টুকরো টুকরো করা আমি কাজু দিয়ে দিলাম। কাজুটাকে দিয়ে আবারও আমি একটু মিশিয়ে নেব ভালো করে। এরপরে আমি একটা বড় বাটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বাটির মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে চারদিকটা আমি মাখিয়ে নিলাম। এরপর আগে থেকে আমি পেপার কেটে রেখেছিলাম, পেপারগুলো বাটির মধ্যে বসিয়ে দিলাম। চারদিকটা খুব ভালো করে পেপার আমি বসিয়ে দিচ্ছি। ওপর থেকেও কিছুটা হাত দিয়ে সাদা তেল আমি বুলিয়ে দিলাম। এরপরে আমি কেকের ব্যাটারটা ওই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন পুরো কেকের ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি, হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম। এরপরে চামচ দিয়ে উপর দিকটা আমি সমান করে নিলাম। এরপরে কোচানো চেরি দিয়ে দিলাম উপরে। কোচানো কাজু দিয়ে দিলাম। কালো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দিলাম। এরপরে আমি টুটি ফুটি উপর থেকে ছড়িয়ে দিলাম। খুব সুন্দরভাবে কেকটা আমি সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কেকটা আমি সাজিয়ে নিয়েছি। এরপরে গ্যাসেতে আমি আগে থেকে কুকার বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি লবণ দিয়ে গরম করতে দিয়েছিলাম। লবণটা গরম হয়ে গেছে, এরপর আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। ধীরে ধীরে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় আমি 1 ঘন্টা হতে দেব। গ্যাসের আঁচ অবশ্যই লো আঁচে হবে। দেখুন আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। কেকটা দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা খুব ভালো সুন্দরভাবে হয়ে গেছে, কাঠির গায়ে কোনো কিছু লেগে নেই, মানে পুরো কেকটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এরপরে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব, ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে বাটিটা আমি কুকারের মধ্যে থেকে তুলে নেব। দেখুন বাটিটা আমি নামিয়ে নিয়েছি, বাটিটা পুরো ঠান্ডা হয়ে গেছে। পাশে একটা আমি প্লেট নিয়েছি, প্লেটটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দেখতেই পাচ্ছেন আমি কেকটা আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন।
যদি ওই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন কেকের কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে এসেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করুন। সকলকে আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি।